হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি Redmi Note 10s এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে কোনায় অনেকখানি ফাটা রয়েছে। তো এই ডিসপ্লে ফাটার কারণে মাঝখানের যে ক্যামেরা আছে, ক্যামেরাতেও কিন্তু স্পট ধরা পড়তেছে। তো এই কারণে আমরা গ্লাসটা চেঞ্জ করব এবং গ্লাসটা চেঞ্জ করার সম্পূর্ণ যে টিউটোরিয়াল, সেই টিউটোরিয়ালটা আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা ডিসপ্লেটা চেক করে নিব, ডিসপ্লেটা ঠিকঠাক আছে কিনা। ডিসপ্লে চেক করে নেওয়ার পরে আমরা ব্যাকশেলটা খোলার জন্য সেপারেটর মেশিনের উপর ব্যাকশেল কিছুক্ষণ হিট করব। হিট করার পরে আমরা ব্যাকশেলটা খোলার প্রক্রিয়া শুরু করব। তো এখানে আমি একটা ওপেনারের সাহায্যে ব্যাকশেলটা খুলে নিচ্ছি, কিন্তু আমার অনুরোধ থাকবে আপনারা কেউই এইভাবে ওপেনার দিয়ে ব্যাকশেল খোলার চেষ্টা করবেন না, কজ ওপেনার দিয়ে ব্যাকশেল খুলতে গেলে অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে। তো ওপেনার দিয়ে অনেক সময় আমরা ব্যাকশেল খুলি, দেখা যায় যেটা সুন্দরভাবে খুলে আসতেছে, ওপেনার দিয়ে খুললে অসুবিধা হবে না। যাদের হাত মোটামুটি ভালো, খুব ভালো হাতের প্রয়োজন, তারা এই ধরনের স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করবেন। আর বাকিরা অবশ্যই বিরত থাকবেন এই ধরনের ওপেনার দিয়ে ব্যাকশেল খোলার যে প্রক্রিয়াটা, এর থেকে। আমি সাজেস্ট করব আপনারা যে কোনো একটা এক্সরে পেপার বা স্ক্রিন প্রোটেক্টরের যে বাড়তি অংশ আছে সেগুলো দিয়ে যদি আপনারা ব্যাকশেল খুলে নিতে পারেন তাহলে ভালো হয়। তো এরপরে আমরা ব্যাকশেলটা খোলার পরে চারপাশে যে আঠাটা আছে, আঠাটা পরিষ্কার করলাম। আঠা পরিষ্কার করার পরে একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা চারপাশের যেই স্ক্রুগুলো আছে, যেগুলা খুলে না নিলে আমরা আপার শেলটা খুলতে পারবো না, সেই স্ক্রুগুলো আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা ওপেনারের সাহায্যে সুন্দরভাবে আপার শেলটাকে রিমুভ করে দিব, যাতে করে আমরা মাদারবোর্ডটা বের করে আনতে পারি এবং পরবর্তীতে আমরা ডিসপ্লেটা খুলতে পারি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু ওপেনারের সাহায্যে আপনার যে আপার শেলটা আছে বা মিডল ফ্রেম যেটাকে বলে, সেটা আমরা সুন্দরভাবে খুলে নিতেছি এবং লক্ষ্য রাখতে হবে সুন্দরভাবে যাতে খুলে আসে, কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয়। তো এখন আমাদেরকে মাদারবোর্ড আলাদা করতে হবে। মাদারবোর্ড আলাদা করার জন্য মাদারবোর্ডের সঙ্গে যতগুলো কানেক্টর লাগানো আছে, যেমন চার্জিং লজিক থেকে মাদারবোর্ডের সঙ্গে যেই কানেক্টরটা আছে সেই কানেক্টরটা, ব্যাটারিটা, ঠিক আছে, নেটওয়ার্কের যে তারটা আছে, অ্যান্টেনার যে তারটা আছে সেই তারটা আমরা সুন্দরভাবে এগুলো খুলে নিব। খুলে নেওয়ার পরে মাদারবোর্ডটা আমরা সুন্দরভাবে আলাদা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরা আঠা দিয়ে লাগানো থাকে নিচে, সেটাকেও আমরা আলাদাভাবে রিমুভ করে নিলাম। এটা খুব সেফলি করতে হবে যাতে ক্যামেরার রিবনটা ছিঁড়ে না যায়। ক্যামেরার রিবনটা ছিঁড়ে গেলে কিন্তু মহাবিপদ। তো এটা খুবই সেফলি করতে হবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখাচ্ছি যাতে ভিডিওটা একটু শর্ট টাইমের হয়। এই কারণে আপনারা অবশ্যই খুব যত্ন সহকারে এবং আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করবেন। আমি শুধু টিউটোরিয়ালটা আপনাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি যে এইভাবে কিন্তু আসলে কাজটা করতে হয়। আপনারা দেখতে পারতেছেন যে রিবন কোথায় রয়েছে, রিবন কোন কানেক্টরের সঙ্গে লাগানো রয়েছে, এইভাবে কিন্তু আমাদেরকে আলাদা করতে হবে, ঠিক আছে। তো আপনাদের মোবাইলে এই ধরনের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হাফিজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফিজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। যদি আপনাদের ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন, আপনারা যদি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে একটা কটন বাডের মধ্যে একটুখানি থিনার নিয়ে নিছি, আমরা থিনারটা চারপাশে লাগাই দিছি। থিনার লাগানোর পরে আমরা হট এয়ার গানের সাহায্যে একটু হিট করে নিয়ে আমরা এই ডিসপ্লেটা খোলার প্রক্রিয়া শুরু করব। আর এইভাবেই আমরা আস্তে আস্তে পুরো ডিসপ্লেটা খুলব। তো বন্ধুরা, মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো ধরনের প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে, কোনো ধরনের জিজ্ঞাসা যদি আপনার মনে এসে থাকে এবং এই ধরনের কোনো সমস্যায় যদি আপনি পড়েন যার সাজেশন আপনার খুবই প্রয়োজন, আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে দেখতেছেন খুব আপোষে কিন্তু সুন্দরভাবে আমাদের ডিসপ্লেটা খুলে আসতেছে। হ্যাঁ, তো এই প্রক্রিয়ায় আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে আনতে পারবো এবং খুবই নরমভাবে আমাদের ডিসপ্লেটা খুলে আসবে। কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু এখানে আমাদের পড়তে হবে না, আরামেই কিন্তু আমরা ডিসপ্লেটা খুলতে পারবো। আপনারা দেখতে পারতেছেন যে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আমাদের হইতেছে না। একটু করে থিনার লাগাইতেছি, একটু করে হট এয়ার গান দিতেছি। পুরো ভিডিওটা আমি এখানে দেখাইলাম না, বাট আপনাদের শুরুতে দেখাই দিচ্ছি, ওইভাবেই কিন্তু ভিডিওটা আমি ডিসপ্লেটা আমি খুলতেছি এবং ভিডিওটা ওইভাবেই হইতেছে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আমাদের সম্পূর্ণ খোলা হয়ে গেছে এবং ডিসপ্লেটা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে খুলতে হবে। ডিসপ্লের অনেকখানি জায়গা জুড়ে ফাটা অংশ আছে, তাই ফাটা অংশটা আমরা স্কচ টেপ দিয়ে জুড়ে নিব যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এখানে আমরা ফাটা অংশটা কিন্তু সুন্দরভাবে লাগাই দিছি।
আপনারা দেখতে পারতেছেন এই পাশে আমরা কিছু স্কচ টেপ লাগাই নিব, যাতে ফাটা অংশে আমাদের কাজ করতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। যখন কোনো ডিসপ্লে ফাটা থাকবে সেই ডিসপ্লে কিন্তু ঠিক এইভাবেই আপনাদেরকে স্কচ টেপ দিয়ে লাগাই নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে কাজ করার সময় প্রবলেম হইতে পারে। হ্যাঁ, তো স্কচ টেপের যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু আমরা কেয়ারফুলি কেটে নিব, যাতে করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় বা কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন না হতে হয়। তো নিট অ্যান্ড ক্লিনভাবে ফ্রেশভাবে আমরা কাজ করার চেষ্টা করব এবং সুন্দরভাবে ইনশাল্লাহ কাজটা শেষ হবে। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের বাড়তি অংশটুকু কিন্তু কাটা হয়ে গেছে। ডিসপ্লেটাকে আমরা হিট স্টেশনের উপর রাখলাম, যেহেতু এটা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, তো এইখানে আপনি হিট একটু বাড়াই দিতে পারেন। 80তে রাখলেও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। সুপার অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে দেখা যায় যে একটু হিট বেশি হইলেও কোনো সমস্যা হয় না। এখানে আমরা আস্তে আস্তে কিন্তু ডিসপ্লেটা কাটার চেষ্টা করতেছি, ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে কেটে ফেলার চেষ্টা করতেছি। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে কাটতেছি। তো ডিসপ্লেটা এমনভাবে কাটতে হবে যাতে করে পোলারাইজার পেপার না কেটে যায়, কেটে গেলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, তো ডিসপ্লে কাটতে গেলে যে পোলারাইজার পেপার আমার একদমই কাটে না এমন কিছু না, পোলারাইজার পেপার মাঝে মধ্যে কেটে যায়। তো আসলে এগুলা থেকে বিরত থাকতে হবে হচ্ছে আপনার, যতটা পারা যায় যত কম ক্ষতি হয় বা যত ক্ষতি এড়িয়ে চলা যায়, এই কারণে সাবধানতার সহিত কাজগুলো করতে হবে যাতে করে আপনার ক্ষতি হওয়ার চান্সটা অনেক কমে যায়। তো আমি এই পর্যন্ত আমার চ্যানেলে কোনো পোলারাইজার পেপার চেঞ্জের যে ভিডিও সেই ভিডিও আনিনি। তো আশা করি নেক্সট টাইম আমি এই ধরনের ভিডিও আনবো শুধুমাত্র নলেজের জন্য, যাতে আপনারা দেখতে পারেন যে বা বুঝতে পারেন যে পোলারাইজার পেপার আসলে নতুনদের ক্ষেত্রেই কাটে না, যারা অভিজ্ঞ আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই পোলারাইজার পেপার কাটে, স্পট পড়ে। এটা আসলে যারা গ্লাস চেঞ্জ করে তাদের এটা ফেস করতেই হবে। ঠিক আছে, তো এটাকে আমাদের রিডিউস করে আনতে হবে যাতে করে আপনার পোলারাইজার পেপার কম কাটে এবং স্পটটা কম পড়ে, রিডিউস করে আনতে হবে। ঠিক আছে, তো আপনারা দেখতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লের উপরে যে বাড়তি আঠা আছে সেই আঠাটুকু সুন্দরভাবে পরিষ্কার করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে তো এই কারণে আঠাটা একটু শক্ত, পরিষ্কার করতে আসলে কষ্টও বেশি হয়। তো তারপরেও এটা আসলে করতে হবে ধৈর্য সহকারে, তাড়াহুড়া করার কিছু নেই। আস্তে আস্তে করে আপনারা দেখবেন যে সম্পূর্ণ আঠাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা ডিসপ্লের কাজটা শেষ করতে পারবো। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। এবার ডিসপ্লের ওপরে যে বাড়তি আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা এক টুকরা ম্যাজিক স্পঞ্জের সাহায্যে এবং কচুর যে 520+ যে আঠাটা গ্লু রিমুভার যেই স্প্রেটা আছে সেই স্প্রেটা ব্যবহার করে আমরা এই গ্লুগুলো রিমুভ করব। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে গ্লু কিন্তু আমাদের রিমুভ করা হয়ে গেছে। অন্ততপক্ষে 2-3 মিনিট ভরে এই গ্লুটা আমাদের রিমুভ করতে হয়। ক্যামেরার চারপাশে আমরা সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিব এবং আপনাদের বলে রাখা ভালো, এটা যেহেতু একটা হোল পাঞ্চ ডিসপ্লে তাই আমরা অবশ্যই এখানে ইউভি গ্লু ব্যবহার করব, যাতে করে আপনার হোল পাঞ্চটা খুব সুন্দরভাবে ভরে যায় এবং ক্যামেরা ঘোলা না আসে, সুন্দরভাবে যাতে কাজ হয়। তো এখানে আমরা প্রথমেই আপনার ওসি গ্লাসের উপরে যেই বাড়তি পলিটা থাকে সেই পলিটা আমরা ওটাই ফেলে দিলাম এবং ওসিএ গ্লাসের উপরে যেই হোল পাঞ্চের অংশটা আছে সেই হোল পাঞ্চের অংশে আমরা খুব সুন্দরভাবে এখানে ইউভি গ্লু লাগাই দিলাম। এরপরে হচ্ছে ডিসপ্লেটা মেজারমেন্ট করে এই হোল পাঞ্চের উপরে মেজারমেন্ট করে খুব সুন্দরভাবে বসাই দিলাম। হোল পাঞ্চ ডিসপ্লেগুলো কিন্তু উপর থেকেই আপনার ওসি করা যায়, এটা কিন্তু আরও সহজ, ফ্রেমে বসানো লাগে না। তো এখানে আমরা ডিসপ্লেটা আপনার মেশিনের মধ্যে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার মেইন ডিসপ্লেটা এবং যে গ্লাসটা আছে সেই গ্লাসটা সম্পূর্ণ অ্যাটাচড হবে এবং পরবর্তীতে আমরা বাবল রিমুভার মেশিনের মধ্যে দিয়ে দিব, যাতে করে ভেতরে যেই নর্মাল বা ছোটো ছোটো যে বাবলগুলো আছে সেই বাবলগুলো যাতে করে সুন্দরভাবে রিমুভ হয়ে আসতে পারে, এই কারণে আমরা বাবল রিমুভার মেশিনের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা কিন্তু একদম সম্পূর্ণ নতুনের মতো হয়ে গেছে, একদম একটা নতুন ডিসপ্লে যেরকম হয় সেরকম হয়ে গেছে। হ্যাঁ, তো ডিসপ্লে খোলার পরেও কিন্তু আপনার বডিতে কিছু আঠা লেগে থাকে, কোম্পানি কর্তৃক যে আঠা দেওয়া থাকে সেই আঠাগুলো লেগে থাকে। সেই আঠাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিছি, এখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম এবং পরবর্তীতে আমরা এখানে কালো আঠা ব্যবহার করব, যাতে করে আমাদের ডিসপ্লেটা বডির সঙ্গে সুন্দরভাবে লেগে থাকতে পারে। তো কালো আঠা ব্যবহার করার ক্ষেত্রে এখানে বলে রাখি যে কালো আঠা দেওয়ার পরে এখানে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। আঠাটা একটু শুকানোর পরে 2-3 মিনিট শুকানোর পরে আমরা এখানে ডিসপ্লেটা বডির সঙ্গে লাগাবো, তাতে আপনার ডিসপ্লেটা বডির সাথে সুন্দরভাবে অ্যাটাচড হবে এবং আঠার যে বাড়তি থিনারটুকু আছে সেই থিনারটুকু কিন্তু ডিসপ্লের কোনো ক্ষতিও করতে পারবে না। প্রত্যেকটা আঠার মধ্যে কিন্তু থিনার দেওয়া থাকে, সেই থিনার উড়ে যাওয়া পর্যন্ত সময় দিতে হবে আমাদের।
ঠিক আছে, এতে কিন্তু রিস্ক খুবই কম থাকে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আঠা কিন্তু দেওয়া হয়ে গেছে। ডিসপ্লে আমরা সুন্দরভাবে হাত দিয়ে মেজারমেন্ট করে বসাই দিব, চারপাশে একটু প্রেসার দিয়ে নিব সুন্দরভাবে যাতে আঠাটা লেগে যায়। এরপরে হচ্ছে আমাদের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা আমরা কানেক্টরের সাথে সুন্দরভাবে এঁটে দিব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লে অ্যাটাচ করার কি পদ্ধতি। তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি চেপে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে এই নোটিফিকেশনটা চলে যায়। এবং এই ভিডিও যদি একটুও আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের অনেক ইন্সপিরেশন দেয় এবং ভিডিও তৈরি করার মনোবল যোগায়। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে সুন্দরভাবে আমি এই পুরো মোবাইলটা আবার ডিসঅ্যাসেম্বল যেভাবে করে নিয়েছিলাম ঠিক একইভাবে অ্যাসেম্বল করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের মাদারবোর্ড বসানো হয়ে গেছে, চার্জিং লজিক বসানো হয়ে গেছে, রিবন বসানো হয়ে গেছে, নেটওয়ার্কের যে অ্যান্টেনার তার আছে সে তারটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, আপার শেল বসাই দিচ্ছি। তো এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এ টু জেড যেভাবে আমরা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম ঠিক একইভাবে সুন্দরভাবে আবারও আমরা অ্যাসেম্বল করে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পারতেছেন ক্যামেরার গ্লাসটা বসাই দিলাম খুব সুন্দরভাবে। এরপরে যে স্ক্রুগুলো আমরা খুলে নিয়েছিলাম একইভাবে সবগুলো স্ক্রু আবারও আমরা লাগাই দিব, যাতে আমাদের মোবাইলটা অ্যাসেম্বল করতে সুবিধা হয়। তো বন্ধুরা এইভাবে করে আপনারা যে কোনো মোবাইলের গ্লাস চেঞ্জ করতে পারবেন। শুধুমাত্র কিছু মোবাইলের ক্ষেত্রে কিছু ভিন্ন ভিন্ন টেকনিক ব্যবহার করতে হয়। তো আপনারা এগুলো বুঝতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আস্তে আস্তে সুন্দরভাবে কাজ করলে কোনো অসুবিধাই হবে না এবং সাকসেস রেটটা অনেক বেশি থাকবে। তো এখানে বাড়তি যে আঠাগুলো আমার মনে হয়েছে যে পরিষ্কার করে ফেলা দরকার, সেগুলো হাত দিয়ে একটু চওড়া রয়েছে, এগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে ফেললাম। এখানে আমরা আঠা দিব পানি কালারের আঠা। পানি কালারের আঠা এই কারণে ব্যবহার করব যাতে পরবর্তীতে যদি কোনো কারণে এই মোবাইলটা খোলার প্রয়োজন পড়ে তাহলে যাতে খুব বেশি বেগ পোহাতে না হয়, এই কারণে আমরা এখানে পানি কালারের আঠা ব্যবহার করতেছি। তো পানি কালারের আঠা ব্যবহার করার পরে এখানে আমরা সিম ট্রেটা পরাই দিব। সিম ট্রেটা পরাই দেওয়ার পরে আপনাদের দেখাবো যে ডিসপ্লেটার কী অবস্থা। তো বন্ধুরা এখানে আমরা যে আঠাটা দিয়ে ডিসপ্লেটা লাগাইছি সেই আঠাটা তো চারপাশে একটু লাগিয়ে রয়েছে, দেখতে খারাপ লাগতেছে। তো এখানে একটা উইপস এবং 530 স্প্রের সাহায্যে আমরা সুন্দরভাবে সেই আঠাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে উপর থেকে বোঝা না যায় যে ডিসপ্লেতে কোনো কিছু করা হয়েছে বা মোবাইলটা খোলা হয়েছিল। তো বন্ধুরা আপনাদের আমি এখন দেখাবো যে ডিসপ্লেটা আসলে কীরকম হয়েছে, আমাদের কাজটা আসলে কীরকম হয়েছে। আপনারা দেখতে পারবেন যে একদম পারফেক্ট হয়েছে, কাজে কোনো ধরনের কোনো অসুবিধা হয় নাই। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেতে কোনো স্পট নাই, ডিসপ্লে খুব সুন্দরভাবে মেরামত হয়েছে, কাজ করতেছে ঠিকঠাকভাবে।